জয় হিন্দ ফ্রেন্ডস। 2024 এসএসজিডি কনস্টেবল রিক্রুটমেন্ট যে সমস্ত ফ্রেন্ডস তোমরা বারবার কমেন্ট করছো, সো এই ভিডিওর মাধ্যমে তোমাদের বর্ডার জেনারেল নকশাল সমস্ত ফ্রেন্ডস তোমরা যারা আছো সবার প্রশ্নের কিন্তু অ্যান্সার দিতে চলেছি। ফ্রেন্ডস এখানে অন স্ক্রিন ফার্স্ট যে কোশ্চেনটি দেখো, 80.75 মার্কস আছে ওবিসি ওয়েস্ট বেঙ্গলের ভিতরে কিন্তু জেনারেল ডিস্ট্রিক্টের মধ্যে। সো এখানে কিন্তু ফাইনাল কাট অফ সম্পর্কে জানতে চেয়েছে। সো দেখো তোমাদের কিন্তু গতবারে বিএসএফ কাট অফ কিন্তু খুবই কম গিয়েছিল। সো সেক্ষেত্রে কিন্তু তোমার 88.12 নাম্বার কিন্তু গতবার কিন্তু কাট আপ করা হয়েছে, আর এবারে কিন্তু তোমার নাম্বার আছে 80.75 নাম্বার। দেখো প্রথমে এই ভিডিও শুরুর আগে তোমাদেরকে জানিয়ে রাখি, এটি কিন্তু ভ্যাকান্সির উপরে নির্ভর করে এবং তোমাদের কিন্তু ফিজিক্যাল কাট আপ এবং তারপরে কিন্তু তোমাদের মেডিকেল কাট আপ, তারপরে কিন্তু ফাইনাল কাট আপ, মানে সমস্ত একটা ধাপ বা প্রসেসিং করে তোমাদের ফিজিক্যালে রানিং মেডিকেল বা রানিং বা ফিজিক্যাল মেজারমেন্ট তোমাদের কতটা পাস করছে বা মেডিকেল কতটা পাস করছে এবং কোন ডিস্ট্রিক্টের তোমাদের এসসি এসটি ওবিসি তোমাদের কটা ভ্যাকান্সি আছে সব কিছু কিন্তু নির্ভর করে ভ্যাকান্সির উপরে। এই কারণে দেখো এবারে কিন্তু তোমাদের ভ্যাকান্সি কম আছে এবং তোমার নাম্বারটা কিন্তু গতবারের থেকে 8 নাম্বার কম। এক্ষেত্রে দেখো তোমার যদি মানে লাকি থাকো, যদি 100 গায়ে নাম্বার থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার পজিশন থাকবে। আর যদি এই নলেজ নাম্বার না থাকে, যদি এই নাম্বারটি থাকে তাহলে কিন্তু তুমি ফিজিক্যালি সুযোগ পেতে পারো। আর যেহেতু তোমরা যাদের নাম্বার কিন্তু একটু কম আছে, ফাইনালের যদি সুযোগও না থাকে তাহলে কিন্তু তোমরা ফিজিক্যালি অবশ্যই সুযোগ নেবে এবং মেডিকেলে ডাক পেলেও মেডিকেলে সুযোগ নেবে, কারণ কিন্তু তোমাদের আগস্ট ও সেপ্টেম্বর মাসে কিন্তু তোমাদের আরেকটি ফর্ম ফিল আপ আসছে। এই কারণে কিন্তু এই রিক্রুটমেন্টের সবাই কিন্তু তোমরা প্রেজেন্ট থাকবে। তো কলকাতা কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে? সো দেখো বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু তোমাদের কলকাতা বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে না, কারণ তোমাদের কিন্তু বর্ডার ডিস্ট্রিক্ট যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো আছে সেগুলো দেখো তোমাদেরকে একবার বলছি, তোমরা মন দিয়ে শুনে নাও। সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা এবং তোমাদের কিন্তু নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং, এই সমস্ত ডিস্ট্রিক্টগুলো কিন্তু তোমাদের বর্ডার ডিস্ট্রিক্ট। আর অন্যথায় যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো আছে ঝাড়গ্রাম বাদ দিয়ে সেগুলো কিন্তু সব জেনারেল ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। অতএব তোমাদের কিন্তু কলকাতা অবশ্যই কিন্তু জেনারেল ডিস্ট্রিক্টের মধ্যে পড়বে। সো আশা করি তুমি বুঝতে পেরেছো। দ্বিতীয় যে কোশ্চেনটি করেছে দেখো দাদা, ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি, জেনারেল ডিস্ট্রিক্টের মধ্যে এসটি র স্কোর 58 ফিজিক্যালি ডাক পাবো কি? দেখো ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট এসটি, জেনারেল ডিস্ট্রিক্টের এসটি ক্যাটাগরি ফ্রেন্ডস, এখানে কিন্তু বিএসএফের জেনারেল ডিস্ট্রিক্ট, বিএসএফের জেনারেল ডিস্ট্রিক্ট এসটি ক্যাটাগরি কিন্তু গতবারে 94 কিন্তু কাট আপ গিয়েছে। আর তোমাদের যে ফিজিক্যাল কাট আপ গিয়েছে অন স্ক্রিন দেখে বলছি, ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট এসটি, ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট এসটি কিন্তু তোমাদের 70 কিন্তু ফিজিক্যাল কাট আপ গিয়েছিল। অতএব ফ্রেন্ডস তোমার কিন্তু নাম্বার অনেক কম আছে, তুমি কিন্তু সুযোগ নেই। মানে জেনারেল ডিস্ট্রিক্ট যদি এসটি ক্যাটাগরি হও তুমি কিন্তু জেনারেল ডিস্ট্রিক্ট বলেছো, আর এসটি ক্যাটাগরি এই জন্য কিন্তু তোমাদের কিন্তু 70 কিন্তু গতবার ফিজিক্যাল কাট আপ গিয়েছে। সো এক্ষেত্রে তোমার কিন্তু পজিশান নেই, তুমি কিন্তু ভালো করে প্রিপারেশান নাও। তোমার সেপ্টেম্বরে কিন্তু তোমার ফর্ম ফিল আপ হবে 100%। সো তুমি এই ফর্ম ফিল আপের জন্য এখন থেকে প্রিপারেশান নাও, ভালো করে পড়াশোনা করো, কিন্তু সামনের বারে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। ত্রিপুরা থেকে ফ্রেন্ডস কমেন্ট 60.5 60.5 নাম্বার আছে। সো দেখো এসসি বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে ফিমেল ক্যাটাগরি। সো দেখো এটা কিন্তু তোমাদের আমি প্রপারলি 100% তোমাকে এর পরের ভিডিওতে বলে দেবো যে তোমার কতটা ভ্যাকান্সি ছিল, কতটা কাট আপ গিয়েছিলো। সো এই মুহূর্তে কিন্তু অনেকটা সময় লাগবে, তবু আমি বলবো যে তোমাদের গতবারের যে কাট আপটি গিয়েছে তার থেকে যদি 5 থেকে 6 নম্বর বেশি থাকে তো তুমি কিন্তু অনেকটা সেভ স্কোরের মধ্যে পড়ো। তো সেটিকে লক্ষ্য করে তোমার প্রিপারেশন নাও। যদি তোমার গতবারের থেকে যদি তোমার নাম্বার বেশি থাকে অবশ্যই কিন্তু তুমি সুযোগ পাবে। এছাড়াও নেক্সট অনেক স্কিন তোমরা দেখো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে ওবিসি 80 নাম্বার আছে। সো কমেন্ট করেছে তোমরা দেখো নকশাল ডিস্ট্রিক্টের মধ্যে পড়ো তুমি। বিএসএফে কিন্তু সামনের বারে বিএসএফের নকশাল ডিস্ট্রিক্ট ওবিসি তোমাদের কিন্তু 6টি ভ্যাকান্সি ছিল, 6টি পূরণ হয়েছে এবং 73.12 নাম্বার মানে 73.12 নাম্বার কিন্তু তোমাদের কাট আপ গিয়েছিলো। সেক্ষেত্রে তোমার 80 নাম্বার আছে, যথেষ্ট ভালো নাম্বার আছে, ভালো করে প্রস্তুতি নাও। যদি তোমাদের কিন্তু কাট আপ কম যায় এবং তোমরা যদি ফিজিক্যাল এবারে কিন্তু যদি হাইট ওয়েট চেস্ট সম্পূর্ণ কিন্তু ভালোভাবে তোমরা প্রস্তুতি থাকবে, তাহলে কিন্তু যদি পাস করে থাকো মেডিকেল সুযোগ পেলে মেডিকেলটাও খুব ভালোভাবে প্রস্তুতি নাও। দেখো মেডিকেল কিন্তু 100% প্রস্তুতি হয়ে যেতে হবে। মেডিকেল যদি প্রস্তুতি না হয়ে যাও অনেক কিন্তু আনফিট হয়। সমস্ত জায়গায় তোমরা রিটার্নের জন্য কোচিং নাও, রিটার্নের জন্য পড়াশোনা করো, ফিজিক্যালের জন্য এতদিন প্র্যাকটিস করো, আর মেডিকেলে অন্ধের মতন চলে যাও, তাহলে অন্ধের মতন চলে গিয়ে তোমরা পাস করবে কী করে এটা আমরা বুঝতে পারি না। সো সেক্ষেত্রে তোমরা যদি মেডিকেলের জন্য ফ্রি মেডিকেল করতে চাও 1000 টাকা আমাদের চার্জ নেওয়া হচ্ছে এখন এই মুহূর্তে। তোমরা কিন্তু এসে তোমরা কিন্তু ফুল বডি মেডিকেল চেক আপ করে নিতে পারো কম খরচের মধ্যে, এবং থাকা খাওয়া কিন্তু তোমাদের ক্যাম্প থেকে আমাদের কোচিং থেকে কিন্তু ফ্রি করে দেওয়া হয়েছে। সো অবশ্যই কিন্তু মেডিকেল
এখন করা উচিত, এবং তোমাদের ফ্রি মেডিকেল করার পরে যে আনফিট পয়েন্টগুলো ধরা পড়বে সেগুলো কিন্তু এখন থেকে প্রবলেমগুলো সলভ করে নেওয়া উচিত। সো দেখো তোমাদেরকে এটাই সাজেস্ট করবো। এছাড়া ফ্রেন্ডস দেখো নেক্সট একজন ফ্রেন্ডস কিন্তু কমেন্ট করছে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট এসসি বাই 83 নাম্বার, অনেক ভালো নাম্বার আছে, ভালো করে তুমি প্র্যাকটিস করো। এছাড়াও বলছে রানিংয়ে কিন্তু 20.45 সেকেন্ডে কিন্তু রানিং কমপ্লিট করে, সো গুড পজিশন আছে, ভালো করে প্র্যাকটিস করো। এবং ফিজিক্যালের জন্য শুধু রানিং নয়, তোমাদের যে চেস্ট আছে এবং হাইট আছে সেগুলো কিন্তু বরাবরই কমপ্লিট করে রাখবে, এবং তার সঙ্গে কিন্তু ওয়েটটাও তোমরা হাইটের সঙ্গে সামঞ্জস্য রাখলে কিন্তু ভালো হয়। এবং মেডিকেলের জন্য প্রস্তুতি নাও, তোমার কিন্তু 100% কাট অফ তোমাদেরকে ফাইনাল কাটা হবে। দেখো ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে সবথেকে কম, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে কম কাট অফ যায় ইডব্লিউএস, তারপরে কিন্তু ইডব্লিউএস কাটা সবথেকে কম যায়, তারপরে কিন্তু এসসি। সেসব তোমার কপাল ভালো যে তুমি বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে এসসি, এক্ষেত্রে তোমার নাম্বার যথেষ্ট আছে, তুমি ভালো করে প্রিপারেশন নাও। এখানে নেক্সট একজন কমেন্ট করেছে জেনারেল ডিস্ট্রিক্টের মধ্যে ইডব্লিউএস 74.75 সিলেকশন পাবো। দেখো ফ্রেন্ডস, তোমাদের প্রথমেই জানাই আমি কোনো এসএসসি বোর্ড বা আমি কোনো এসএসসির কোনো স্যার নই। তোমাদের আনুমানিক একটা অ্যানালাইসিস করে জানাচ্ছি যে যদি 5 থেকে 6, 7 নাম্বার, 8 নাম্বার বেশি থাকে তাহলে কিন্তু তোমরা ভালোভাবে ফাইনাল কাটাপের জন্য পাবে। অবশ্যই কিন্তু তোমরা ফিজিক্যালের জন্য এখন থেকে প্রস্তুতি নাও। সো দেখো নাম্বার কত কী আছে সেই হিসেবে কিন্তু তোমাদের অ্যানালাইসিস করে বলা হচ্ছে। দেখো যে ইউডব্লিউএস, এখানে কিন্তু বলা হচ্ছে ইউডব্লিউএস মানে জেনারেল ডিস্ট্রিক্ট ইউডব্লিউএস। ফ্রেন্ডস অন স্ক্রিন দেখে বলবো বর্ডার ডিস্ট্রিক্ট বিএসএফের জেনারেল ডিস্ট্রিক্ট ইডব্লিউএস কাট অফ কিন্তু গতবারে 81.5 নাম্বার গিয়েছে, 67 মানে 67টা ভ্যাকান্সি ছিল, 67টা পূরণ হয়েছে। বিএসএফ কাট অফটা সবথেকে কম যায়, যার জন্য কিন্তু আমরা বিএসএফ কাট অফগুলো সবসময় বলে থাকি। সো দেখো জেনারেল ডিস্ট্রিক্ট ইডব্লিউএস মানে তোমার কিন্তু এখানে তুমি বলেছো জেনারেল ডিস্ট্রিক্ট ইডব্লিউএস র মার্ক 74.75। ভাই গতবারে কিন্তু 81.59 নাম্বার কিন্তু ফাইনাল কাট অফ গিয়েছে। অতএব তোমার কিন্তু এখন থেকে প্রিপারেশন নেওয়া উচিত, সেপ্টেম্বরে যে ভ্যাকেন্সিটা বের হবে তার জন্য কিন্তু প্রিপারেশন নেওয়া উচিত। আর এই ভ্যাকেন্সির জন্য তোমার কিন্তু ফিজিক্যাল মেডিকেল অবশ্যই সুযোগ পাবে, তুমি কিন্তু প্রিপারেশন নাও। সো দেখো তুমি যদি পেয়ে যাও ফাইনাল কাট অফ সেক্ষেত্রে তোমার ভাগ্য ভালো, আর যদি না পাও সামনেবারের জন্য তৈরি হও, আর তোমার কিন্তু আগের থেকে অভিজ্ঞতা থাকলে অনেকটাই বেটার হবে পরের বারে পাওয়ার জন্য, যে সেটাই কিন্তু তোমাদেরকে বলতে পারি। দাদা ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে ওবিসি নাম্বার কম আছে, 72 নাম্বার কম আছে। দেখো চান্স আছে কি বলতে পারবো না। দেখো গতবার কিন্তু তোমার 69.22 নাম্বার এরকম কাট অফ গিয়েছে, তার থেকে হয়তো 2-3 নাম্বার বেশি আছে। এক্ষেত্রে নাম্বার যখন 2-3 নাম্বার বেশি আছে অবশ্যই তুমি প্রিপারেশন নাও, ভালো করে প্রস্তুতি হও। আমি তোমাকে কিন্তু বলে দেবো, দাঁড়াও অন স্ক্রিন তোমাদেরকে অল ডিটেলস আমি দিয়ে দিচ্ছি, তুমি ভালো করে তোমরা জেনে নাও। ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি যে সমস্ত প্রার্থী, দেখো বিএসএফের ওবিসি যে সমস্ত বিএসএফ কাটা সবচেয়ে কম যায়, যেমন দেখো বিএসএফ ওবিসি তোমার কিন্তু বাবা মানে সামনের বারে কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকান্সি ছিল, 534টি ভ্যাকান্সি 534টাই পূরণ হয়েছিল, 69.22 নাম্বার কিন্তু কাট অফ হয়েছে। আর এবারে কিন্তু তোমাদের যে ওবিসি যারা আছো ওবিসিদের জন্য কিন্তু তোমাদের এবার যে ভ্যাকান্সিটি আছে তোমরা দেখো বর্ডার ডিস্ট্রিক্ট মেল প্রার্থী, তাই তো বর্ডার ডিস্ট্রিক্ট মেল প্রার্থী, বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর এবং ফ্রেন্ডস তোমাদের বিএসএফের ক্ষেত্রে ওবিসি 134টি ভ্যাকান্সি আছে। বিএসএফ ওবিসি এবারে কিন্তু তোমাদের 134টি ভ্যাকান্সি আছে। ভাই ভালোই কিন্তু কাট অফ যাবে, কারণ সামনের বারে কিন্তু তোমরা যারা বিএসএফের বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি ছিল 534টি ভ্যাকান্সি ছিল, এবারে কিন্তু 134টি, সেখানে কিন্তু মানে 5%-এর মানে কী বলবো 5% মধ্যে 4%-এ 1% নাম্বার, 4%-এ 1% নাম্বার ধরা যায়। ধরো 400 নাম্বার আর 3-4 12, 120 নাম্বার। ফ্রেন্ডস তোমার কিন্তু 4%-এ 1% ভ্যাকান্সি আছে এবারে, মানে 4 ভাগের 1 ভাগ ভ্যাকান্সি আছে। সেক্ষেত্রে কিন্তু এবারে যারা ওবিসি প্রার্থী আছো একটু কিন্তু তোমাদের নাম্বার লাগবেই, কিছু করে নেই, এবার কিন্তু তোমাদের ভ্যাকান্সি কম আছে। তবুও তোমাদের যে সমস্ত প্রার্থী তোমরা এসসি আছো, দেখো বর্ডার ডিস্ট্রিক্ট বিএসএফের এসসিদের কিন্তু 140টি ভ্যাকান্সি আছে এবারে, আর এসটিদের কিন্তু 31টা ভ্যাকান্সি আছে। এসটিদের কাট অফ কিন্তু ভালোই যাবে। আর তারপরে কিন্তু ওবিসিদের কিন্তু 134টি ভ্যাকান্সি আছে, মানে ওবিসি থেকে এসসি কিন্তু তোমাদের ওই 7টা ভ্যাকান্সি বেশি আছে, এমন কিছু নয়। যেমন সামনের বারে কিন্তু বিএসএফ বর্ডার ডিস্ট্রিক্ট এসসি, বিএসএফ বর্ডার ডিস্ট্রিক্টের এসসি 559টি ভ্যাকান্সি ছিল, আর ওবিসিদের কিন্তু 534টি, মানে এসসিদের একটু সামান্য বেশি ছিল।
আর এবারে কিন্তু তাই ঠিক সেম করা হয়েছে। তারপর কিন্তু 285টি করা হয়েছে ইউডব্লিউএস, সবথেকে বেশি ভ্যাকান্সি কিন্তু ইউডব্লিউএস। তারপরে ইউআর মানে জেনারেল যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু 244টি ভ্যাকান্সি আছে। মোট টোটাল ভ্যাকান্সি এবারে মানে তোমাদের বিএসএফের জন্য 835টি। ফ্রেন্ডস আশা করি তোমরা বুঝতে পেরেছো, ওয়ার্ড ডিটেলস কিন্তু তোমাদের দিয়ে দিলাম। ফ্রেন্ডস সবশেষে কিন্তু তোমাদেরকে একটাই সাজেশন দেবো যে সামনের বাড়ি থেকে যদি তোমাদের যদি 7-8 নাম্বার মানে 5 থেকে 7-8 নাম্বার যদি তোমাদের বেশি থাকে তাহলে কিন্তু তোমরা এখন থেকে ভালো করে ফিজিক্যাল, মেজারমেন্ট অ্যান্ড মেডিকেল এই 3টে পজিশান কিন্তু ভালো করে প্রস্তুতি নাও। কারণ এই পজিশানগুলো তোমরা যদি পাস করো বা এই স্টেপগুলো যদি তোমরা পার হতে পারো তাহলে কিন্তু তোমরা ফাইনাল কার্ড অবশ্যই পেয়ে যাবে। আর তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করবে। যদি তোমাদের কোনো কমেন্ট থাকে মানে তোমাদের কে কত নাম্বার পেয়েছো বা তোমাদের যদি কোনো রকম কমেন্ট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, লাইক ও কমেন্ট করবে। জয় হিন্দ।